বাংলাদেশে যত ধর্ষণ হচ্ছে, বাংলাদেশে যত ব্যভিচার হচ্ছে, এগুলোর পিছনে যত কারণ আছে তার মধ্যে মৌলিক গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে এই পর্ণ ছবি, পর্নোগ্রাফি আসক্ত যুব সমাজ। এই যুব সমাজকে আপনাকে আমাকে ফেরাতে হবে। ও যুবক বন্ধুরা, মনে রেখে দিও, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত হলো যৌবনকাল। 5টি প্রশ্নের হিসাব না দেওয়া পর্যন্ত সামনে বাড়তে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন। তার একটা নম্বর হলো আন উমরিহি, তার জীবন, ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল। জীবনের মধ্যে যৌবনকাল আছে, জীবনও হিসাব নেবেন, যৌবনকাল আবার আলাদা করে হিসাব নেবেন। কেন নেবেন? কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা দিবেন। যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই, সূর্য মাথার 1 মাইল 2 মাইল উপরে চলে এসেছে, মাথার 1 বিঘাত উপরে সূর্য থাকবে, যে হাদিস, ওই হাদিস ঠিক নেই, ওই হাদিস সহি নয়, ওই হাদিস গ্রহণযোগ্য নয়। সূর্য মাথার 1 বিঘাত উপরে নয়, সূর্য মাথার 1 মাইল উপরে, 2 মাইল উপরে থাকবে, এ হাদিস ঠিক আছে। পৃথিবী থেকে বর্তমানে সূর্য আছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। বর্তমান পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরত্বে সূর্য রয়েছে। 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আপনি আমি ছাতা নিয়ে বের হই, আপনি আমি ঘরে ছাউনি দিয়েছি, রৌদ্রের যখন খুব তাপ আসে ছুটে যায় গাছের ছায়াতে। 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আপনার আমার এত প্রস্তুতি। আর তখন 15 কোটি কিলোমিটার নয়, 15,000 কিলোমিটার নয়, 1500 কিলোমিটার নয়, 15 কিলোমিটার নয়, মাত্র 1 মাইল উপরে আছে। তখন সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছায়া দরকার আছে না নেই? আছে। সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন আরশের। 7 শ্রেণীর 1 শ্রেণী হচ্ছে রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন। ধনাঢ্য ঘরে, ধনকুবের ঘরে, প্রভাবশালী ঘরে অপরূপা সুন্দরী নারী। 2টা শব্দ আছে হাদিসে, জাতু হাসাবিন ওয়া জামালিন। হাসাব মানে সম্পদওয়ালা, আর জামাল মানে খুবই সুন্দরী, অপরূপা সুন্দরী সম্পদওয়ালা একজন নারী, যুবতী। যুবককে ডাকবে, দাঁত আসো, আমরা একটু এনজয় করি, মজা করি, রিল্যাক্স করি। তখন যুবক বলবে, ইন্নী আখাফুল্লাহ। তোমার কিসের রূপ সৌন্দর্য, তোমার কিসের অর্থের অর্থবিত্ত বৈভবের বড়ত্ব দেখাও, অহংকার দেখাও, তোমার অর্থ চাই না, তোমার সৌন্দর্য আমি চাই না, আমি আমার রবকে ভয় করি। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে বেছে নেবেন, খুঁজে নেবেন। যুবক, তুমি আমার সন্তুষ্টির জন্য তোমার যৌবনকালে এই রকম প্রস্তাব পাওয়ার পরেও প্রত্যাখ্যান করেছিলে, আসো, আরশের ছায়া তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। যে হাদিস সহিহ বুখারীর 660 নম্বর হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রকম ছেলে মেয়ে আপনাকে গড়তে হবে। ছেলে হবে ওই রকম, পাল্টা মেয়েও হবে ওই রকম, যে এই রকম ছেলেও যদি খুব প্রস্তাব দেয়, মেয়ে প্রত্যাখ্যান করবে, দরকার নেই তোমার মতো ধনাঢ্য ঘরের সুন্দর ছেলে, আমার প্রয়োজন নেই, আমি আমার আল্লাহকে ভয় করি। সম্মানিত উপস্থিতি, এটা যদি গড়তে না পারে আগামী দিনে জাতি গঠন করা খুব কঠিন।